तो कैसे आप लोग Once more! Once more! Once more! Once more! Once more! Once more! Please like, share and subscribe my video, guys! হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা ইনস্টাগ্রাম রিলস ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ভিডিওতে আমি দেখে দেবো একদম সহজভাবে কিভাবে তোমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিও নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করবে। তো তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মোশন অ্যাপ। তো অ্যালাইট মোশন যদি তোমাদের কাছে না থাকে, তোমরা ডাউনলোড করতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক পিন করা আছে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও তাহলে স্টার্ট করা যাক। তো তোমাদের সবার প্রথম তোমরা কি করবে, তো তোমরা দুটো প্রজেক্ট পেয়ে যাবে প্রিসেট, একটা বিটমার্ক একটা সেক এফেক্ট, ঠিক আছে, ইম্পোর্ট করে নেবে। আর তোমরা যদি এক্সএমএল ইম্পোর্ট করতে চাও, এক্সএমএলও পেয়ে যাবে, বিটমার্ক সেক এফেক্ট ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে এখানে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, ঠিক আছে। তো তোমরা যদি বিটমার্ক প্রিসেটটাকে এখানে ইম্পোর্ট করো, তাহলে তোমাদের এখানে এমপি3 সং, ঠিক আছে, এই যে ছোট ভিডিওটা ক্লিপটা আছে, তো এটা অলরেডি অ্যাড থাকবে। আর তোমরা যদি এখানে এক্সএমএল ইম্পোর্ট করো, তো এখানে এমপি3 সং এই ভিডিও ক্লিপটা থাকবে না। তো এইগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো ভিডিও ক্লিপটা নাও থাকতে পারে। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা ডাউনলোড হবে সেই ফোল্ডার থেকে ভিডিও ক্লিপটাকে অ্যাড করবে, ঠিক আছে। তারপর এই বিটমার্কে চলে আসবে। তো এমপি3 সংটাও তোমরা অ্যাড করে নেবে যদি এক্সএমএল ইম্পোর্ট করো। তো এইখানে আসার পর তোমাদের কি করতে হবে, নিজেদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন মিডিয়া, ঠিক আছে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করবে। তো আমি এখানে কিছু ছবি সিলেক্ট করে তোমাদের দেখাচ্ছি। তো ছবি সিলেক্ট করার পর উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, তাহলে তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিট মার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ফটোকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড করার পরে এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এখানে একটা ছবি দেখতে পাবে, আর ঠিক আছে, 5খানা সিসি লেয়ার আছে। তো সবার প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। তো এবার কি করবে, এক এক করে ফটোগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে যে কটা ফটো তোমরা অ্যাড করেছো সব কটা ফটোতে তোমাদের এই এফেক্টটাকে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিতে আগে এফেক্টটাকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, বিটমার্ক অনুযায়ী সব কটা ফটোতে এফেক্ট লাগানো হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা কি করবে, 5টা সিসিকে কপি করতে হবে লেয়ার, তার জন্য বাঁদিকে হোল্ড করে চেপে ধরে এরকম করে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো এরকম করে যদি তোমরা করতে না পারো, কি করবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে সিলেক্ট অল লেয়ার, ঠিক আছে। তো সিলেক্ট অল লেয়ার করার পর নিচে যে ছবিটা আছে ছবিটাকে আনক্লিক করে দেবে, তাহলে ছবিটা বাদ হয়ে যাবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 5 লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে সেখানে চলে আসবে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট 5 লেয়ার, ঠিক আছে। তাহলে এখানে একটা দেখবে খুব সুন্দর তোমাদের কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে। তো এই ডিউরেশনটা দেখবে অটোমেটিক শেষ পর্যন্ত চলে যাবে, করা আছে, তোমাদের কিছু করতে লাগবে না। তো তোমাদের এবার কি করতে হবে, নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।